হ্যালো এভরিওয়ান, কিচেন হাউস চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাদাম ভাজা। হ্যাঁ, কাঁচা বাদাম কিভাবে ঘরে আপনারা খুব ভালোভাবে ভাজতে পারবেন সেই রেসিপিটাই আমি করে দেখাবো। বাজার থেকে কিন্তু আমরা ভাজা বাদাম কিনে খাই, কিন্তু বাজারে কাঁচা বাদাম পাওয়া যায়। সেই বাদামগুলো আপনারা বাসায় খুব সহজে একদম পারফেক্টভাবে ভেজে নিতে পারেন। এটা কিন্তু স্বাস্থ্যসম্মত। এই জন্য এখানে আমি কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। দেখুন, এই বাদামগুলো একটু ভালো মানের বাদাম নেবেন আর একটু বড় সাইজের বাদাম নেবেন, তাহলে এগুলো ভাজলে খেতে ভালো লাগে। এবার একটি কড়াইতে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রথমে এখানে তেল দিইনি, তেল ছাড়া আমি বাদামটাকে 4 থেকে 5 মিনিট চুলার আঁচটাকে কমিয়ে একটু ভেজে নেব। অনেক সময় একাদশীতেও কিন্তু আমরা বাদাম ভাজা খাই। আপনারা চাইলে এইভাবে বাদাম ভেজে খেতে পারেন। তেল দেওয়ার প্রয়োজন হবে না, শুধু বাদামটাকে চুলার আঁচটা কমিয়ে কন্টিনিউ নেড়ে ভেজে নেবেন, তাহলে বাদাম ভাজা সুন্দর মতো হয়ে যাবে। আমি একটু সময় নিয়ে বাদামগুলোকে ভাজবো। অনেক সময় দেখবেন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে যদি বাদামগুলো ভাজা হয়, সেই ক্ষেত্রে কিন্তু বাদামগুলো ঠিকমতো খেতে ভালো লাগে না, আবার পারফেক্ট ওয়েতে ভাজাও হয় না। তাই আমি একটু সময় নিয়ে বাদামগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। বাদাম কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার, ছোটদের জন্য যেমন ভালো, বড়দের জন্য অনেক উপকারী। আপনারা অবশ্যই খাবারে বাদামটা রাখবেন। আমি একটু সময় নিয়ে বাদামটা ভাজছি। আপনারা যদি তেল দিতে চান তাহলে তেল দিয়েও বাদাম ভাজতে পারেন, আবার তেল ছাড়াও এভাবে বাদামটা ভাজতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ডিপেন্ড, আপনারা কিভাবে বাদাম ভাজাটা পছন্দ করেন সেইভাবে করে নেবেন। দেখুন, বাদামের কালারগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করেছে এবং বাদামে দেখবেন কালো কালো এরকম ছিট পড়ছে, তখন বুঝবেন যে বাদামটা কিন্তু ভাজা হচ্ছে। সাধারণত বালুতেই বাদামটা ভাজলে বাদাম ভাজা ভালো হয়, কিন্তু বাসাতে এভাবে আপনারা খুব সহজে বাদাম ভেজে নিতে পারবেন। এখানে বালুর কোনো প্রয়োজন হবে না, আর তেল ছাড়াও বাদামগুলো কিন্তু খুব ভালোভাবে এভাবে ভেজে নিয়ে আপনারা খেতে পারেন। একাদশীতে কিন্তু আমরা এই সয়াবিন তেলটা খেতে পারি না, সানফ্লাওয়ার অয়েল দিয়ে অনেক সময় বাদাম ভাজা যায়, কিন্তু আপনারা তেল ছাড়াও এইভাবে বাদাম ভেজে একাদশীর দিন অথবা নিরামিষের দিনে বাদাম ভাজা খেতে পারেন। আর এখানে যদি চান তাহলে কিছু সামান্য তেল দিয়েও বাদামগুলো ভাজা যায়। আমি বাদামগুলো ভাজছি। দেখুন, আমার বাদাম কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে, কিন্তু আমি যেহেতু আজকে একটু তেল দেব, তাই এখন আমি এখানে কিছুটা সাদা তেল দিয়ে দেব। কিন্তু আপনারা যদি তেল পছন্দ না করেন, তেলটাকে অ্যাভয়েড করে বাদামগুলোকে ভেজে নিতে পারেন। আমার বাদামটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে আসছে। এখন আমি এখানে 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা দিয়েও বাদামগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার চুলার আঁচ কিন্তু একদমই কমানো আছে, কারণ এটা কোনোভাবেই হাই হিটে আপনারা বাদামগুলো ভাজবেন না, তাতে করে বাদামের উপরে খুব সুন্দর কালার হয়ে যাবে, কিন্তু বাদাম কিন্তু কাঁচা থেকে যাবে, বাদাম ভাজা খেতে ভালো লাগবে না। এখন এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়েও বাদামটাকে আমি ভেজে নিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমার কিন্তু বাদামটা ভাজতে অনেকটাই সময় লেগে যাচ্ছে, কারণ বাদামটা যদি আপনারা এরকম চুলার আঁচ কমিয়ে রেখে সময় নিয়ে ভাজেন, বাদামটা একদম পারফেক্ট ওয়েতে ভাজা হবে, খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে পায়েসেও এইভাবে বাদাম ভেজে তারপর পায়েসের উপরে দিতে পারেন, সেটা খেতেও খুব ভালো লাগে। দেখুন, বাদামগুলো কিন্তু সুন্দর মতো ভাজা হচ্ছে। অনেক সময় দেখবেন বাদামগুলো কিন্তু ফুটে, তাই আপনারা একটু সাবধানতা অবলম্বন করে বাদামগুলো ভেজে নেবেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব, আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, আমি একটু সময় নিয়ে কিন্তু বাদামগুলো ভাজছি। আপনারাও চেষ্টা করবেন চুলার পাড়ে দাঁড়িয়ে থেকে একটু সময় নিয়ে বাদামগুলো ভাজার জন্য, তাহলে বাদামগুলো একদম সুন্দর মতো ভাজা হবে। এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলেও অনেক বেশি মচমচে থাকবে আর খেতেও খুবই ভালো লাগে। দেখুন, বাদামগুলো কিন্তু ফুটছে, একটু কেয়ারফুলি থাকবেন, প্রয়োজনে আপনারা বাদামগুলো ঢেকেও তারপর ভাজতে পারেন। হয়ে গেল আমার বাদাম ভাজা। এইভাবে আপনারা বাদাম ভাজবেন, বাসায় খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। এগুলো একটু তেল থাকবে, আপনারা চাইলে বাদামটা ভাজা হয়ে গেলে তেলের উপর বাদামগুলো উঠিয়ে একটু সোক করে তারপর পরিবেশন করবেন। দেখুন, আমার বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে। বাদামগুলো কিন্তু খুব বেশি ভাজবেন না, তাতে করে বাদামগুলো পুড়ে যাবে। আমি এবার তেল ছড়িয়ে বাদামগুলো উঠিয়ে নিচ্ছি।
হয়ে গেল আমার কাঁচা বাদাম ভাজা। আশা করছি এভাবে আপনারা বাড়িতে বাদাম ভেজে খাবেন। আবার ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা।